স্পেসএক্সের শেয়ার বিক্রি করে রাতারাতি ট্রিলিয়নিয়ার বনে গিয়েছিলেন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্ক। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও বা প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ে হইচই ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে। স্পেসএক্সের শেয়ার কিনতে তখন হুমড়ি খেয়ে পড়ছিল বিনিয়োগকারীরা। $135 মূল্যের শেয়ারের দাম গিয়ে ঠেকেছিল $225। কিন্তু মাস না পেরোতেই শুরুর সেই উন্মাদনা হাওয়া। ধস নেমেছে স্পেসএক্সের শেয়ারে। উচ্চ মূল্যের শেয়ার কিনে এখন পথে বসার উপক্রম বিনিয়োগকারীদের। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দ্রুত বদলে গেল পরিস্থিতি? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। গত 12 জুন শেয়ার বাজারে যাত্রা শুরু করে স্পেসএক্স। তবে আগে থেকেই এ নিয়ে ব্যাপক প্রচারণার ফলে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ব্যাপক। $135 নির্ধারিত শেয়ারের দাম লেনদেন শুরুর কিছুক্ষণ পরই $176 উঠে যায়। পরে তা $225 স্পর্শ করে, ছাড়িয়ে যায় অ্যামাজন ও মাইক্রোসফটকেও। বিনিয়োগকারীদের এই আগ্রহের কারণ ছিল, স্পেসএক্সকে শুধু রকেট কোম্পানি হিসেবে দেখেনি তারা, এআই খাতের ভবিষ্যৎ প্রতিষ্ঠান হিসেবেও ভেবেছিল। কারণ স্পেসএক্স মাস্কের এআই কোম্পানি এক্সএআইকে একীভূত করেছিল। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে ডেটা সেন্টারও ভাড়া দিতে শুরু করেছিল কোম্পানিটি। ফলে ধারণা করা হয়েছিল স্পেসএক্স ভবিষ্যতে শুধু মহাকাশ নয়, এআই খাতেও বড় শক্তি হয়ে উঠবে। সেই ভাবনা থেকেই স্পেসএক্সের শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল বিনিয়োগকারীরা। শুরুতে বিনিয়োগকারীদের যেই ধারণা ছিল তা দ্রুতই বদলে যেতে শুরু করে। কারণ তারা দেখতে পায় স্পেসএক্সের মূল আয় রকেট উৎক্ষেপণ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা থেকেই আসছে। অথচ যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিস এলাকায় ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্টারলিংক। আর এই ঘোষণায় বুমেরাং হয়ে দেখা দেয় স্পেসএক্সের শেয়ারে। মুহূর্তেই স্পেসএক্সের শেয়ার পড়ে যায় প্রায় 8%। মাস শেষে কমতে কমতে যা $145 এসে ঠেকেছে। ফলে শুরুর দিকে যারা বেশি দামে শেয়ার কিনেছিলেন তাদের অনেকেই এখন লোকসানে। এমনটা হওয়ার পেছনে শেয়ার বাজারের বিশ্লেষক কিথ স্নাইডারের ভাষ্য, ব্যবসার বাস্তব অবস্থার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনার কারণে শেয়ার মূল্য এতটা বেড়ে গিয়েছিল। ফলে সময়ের সঙ্গে এটি কমতে শুরু করেছে। বর্তমান ব্যবসা বিবেচনায় শেয়ারের দাম আরও কমে $115 নেমে আসতে পারে বলেও আশঙ্কা করছেন এই বিশ্লেষক। যা হলে বড় অঙ্কের লোকসানে পড়বেন অনেক বিনিয়োগকারী। যদিও শেয়ার বাজারে বড় পতনের পরও আত্মবিশ্বাসী ইলন মাস্ক। শুরুতে যারা $135 বা তার আশেপাশে শেয়ার কিনেছেন, বর্তমানে তারা লাভে থাকলেও উচ্চ মূল্যের শেয়ার ক্রেতারা লোকসানের মুখে। তবে এই অবস্থান দ্রুতই বদলে যাবে বলে আশাবাদী ইলন মাস্ক। তার দাবি, গত বছর মাত্র $18 বিলিয়ন আয় করা স্পেসএক্স এখনও লাভের মুখ না দেখলেও 2030 সালের মধ্যেই প্রতিষ্ঠানটি বছরে $1 ট্রিলিয়ন আয় করবে। মাস্কের এই কথায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন কিনা সেটা বোঝা যাবে আগস্টের শুরুতে প্রথমবারের মতো কোম্পানির আয় ব্যয়ের হিসাব প্রকাশের পর। কেননা তখন শেষ হবে লক আপ পিরিয়ড। এরপর স্পেসএক্সের কর্মীরা তাদের শেয়ার বাজারে বিক্রি করতে পারবেন। আর তখনই বোঝা যাবে স্পেসএক্সের প্রকৃত চিত্র। তবে এর মাঝেই কৌশলে শেয়ারের উচ্চ মূল্যকে কাজে লাগিয়ে $60 বিলিয়ন মূল্যের এআই কোডিং স্টার্টআপ প্রতিষ্ঠান কার্সর কিনে ফেলেছেন মাস্ক। নিজে হয়েছেন ট্রিলিয়নিয়ার। এখন দেখার অপেক্ষা বিনিয়োগকারীদের লোকসানের মুখ থেকে বাঁচাতে পারেন কিনা ইলন মাস্ক।